নারায়ণ নারায়ণ। আরে আরে দেবর্ষি, নারায়ণ নারায়ণ। প্রণাম গ্রহণ করুন। এসো এসো। বলো, আজ হঠাৎ কি মনে করে? সংবাদ সংগ্রহ করতে জগৎ সংসার ভ্রমণে বেরিয়েছি। ভাবলাম আপনারও খোঁজ খবর নিয়ে যাই। এখানে সবাই কুশলেই আছে দেবর্ষি, তবে আজকে তুমি খুবই শুভ মুহূর্তে এসেছো। কেমন শুভ মুহূর্ত? একটু ধৈর্য রাখো। দেবর্ষি, আপনার দাদা মাঙ্গলিক কাজ করার কথা ভাবছেন। আপনি সত্যই বলেছেন, কিন্তু আপনি কি করে জানলেন? উনি হলেন মহর্ষি ভৃগু, জগৎ সংসারের মহান জ্যোতিষী, ভৃগু সংহিতার রচয়িতা, মহান বিদ্বান এবং সাধক। ওনার ভবিষ্যৎবাণী এবং জ্যোতিষ গণনা কখনোই ভুল হয় না। আপনি চাইলে ওনার থেকে আপনিও জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। আমি আসলে বিবেক আর কর্মে বিশ্বাস করি, কিন্তু তার অর্থ এটা নয় যে আমি জ্ঞান আর জ্ঞানী ব্যক্তিকে অশ্রদ্ধা করি। আমি মহর্ষির জ্ঞানকে শ্রদ্ধা জানাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ব্যক্তির সংকল্প যদি ঠিক থাকে তাহলে কোনো কাজই তার কাছে কঠিন নয়, আর নয় অসম্ভব। মনে হচ্ছে আপনার হৃদয়ে কোনো নবীন সংকল্প জন্ম নিয়েছে। হ্যাঁ দেবর্ষি, আমি আমার সতীর বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু উনি সতীর বিবাহের বিষয়ে কি করে সিদ্ধান্ত নিলেন? এর আগে আমি আমার অন্যান্য মেয়েদের বিবাহ আমার মনের মতো যোগ্য পাত্রদের সঙ্গে দিয়েছি, কিন্তু সতীর বিবাহ আমি তার ইচ্ছা অনুসারেই দেব। এ তো উত্তম সংবাদ, অতি উত্তম। সতী তো শিবকে চান। শিবের সঙ্গে সতীর বিবাহ দেওয়ার সিদ্ধান্ত অতি উত্তম। পিতা ব্রহ্মা এ কথা শুনলে অত্যন্ত প্রসন্ন হবেন। আমি কি ওনাকে এই সংবাদটা পৌঁছে দিই? নিজের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করো দেবর্ষি, আর পুরো কথাটা শুনে যাও। আমি সতীর বিবাহ ওই অঘরী শিবের সঙ্গে নয়, স্বয়ম্বর সভা ডেকে দেব। সতী কখনোই আপনার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হবেন না। সতী হলেন আদি শক্তি। উনি শুধু শিবকেই বেছে নেবেন, অন্য কাউকে নয়। চক্রবর্তী সম্রাটদের আমন্ত্রণ জানাবো, আর তাদের মধ্য থেকে যোগ্য পাত্রকে খুঁজে নেবে আমার সতী। আমাকে আপনি ক্ষমা করবেন, সতীর সাথে কিন্তু এটা অন্যায় করা হবে। সতী হলেন আদি শক্তি, শিবের শক্তি, ওনারই আদি শক্তি। ওনার বিবাহ শুধু শিবের সঙ্গেই হতে পারে, অন্য কারোর সঙ্গে নয়। আর আপনার মন থেকে ওনার প্রতি এই অভিমান আপনি মুছে দিন। এই সত্যটা আপনি মেনে নিন যে সতীর জন্ম হয়েছে শুধু শিবের জন্যই। উনি ছাড়া সতীর এই শক্তি অন্য কেউ বহন করতে পারবেন না।
মিত্র, আপনি আপনার কাহিনী আবার শুরু করুন। আমার মনে হচ্ছে নারদমণি মহাদেব আর সতীর মিলনের জন্য উৎসুক ছিলেন। মূঢ় যে নিজেই নারদ আজ স্মৃতিভ্রষ্ট হয়ে নিজেই নারদের কাহিনী শুনছে। ব্রহ্মঋষি নারদ প্রথমে শিব সতীর মিলন ঘটালেন, আর পরবর্তীকালে শিব পার্বতীকে আলাদা করার চেষ্টা করলেন। আমি তোমার মা সরস্বতী তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি পৃথিবী লোকে মূঢ় বালক হয়ে জন্ম নাও। যাও দুষ্ট, যাও। মিত্র, আপনি কি ভাবছেন? সমগ্র সংসার চাইছিল যে শিব আর সতীর মিলন হোক, কিন্তু শিব স্বয়ং উদাসীন ছিলেন। আপনার কি মনে হয় কি কারণ হতে পারে? বিরহের শোক, আর সতীকে যাতে আবার না হারিয়ে ফেলেন তাই সতীকে তিনি নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। নতুন মিত্র, তারপর নারদের সমস্ত প্রয়াস ব্যর্থ হচ্ছিল, জানিয়ে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড চিন্তিত ছিল। নারায়ণ নারায়ণ, মহাদেব মহাদেব! দেবর্ষি নারদ এইভাবে প্রভুর ধ্যানশিলার দিকে কেন যাচ্ছেন? মহাদেব, মহাদেব কোথায় আপনি? কি হয়েছে কোথায় দেবর্ষি? আপনি? আপনাকে চিন্তিত কেন দেখাচ্ছে? আমার চিন্তা ছাড়ুন নন্দী, আমাকে বলুন মহাদেব কোথায় আছেন? নতুন যুগের সূত্র সূচনা করতে গেছেন। কোথায়? স্থান তো জানা নেই। কখন ফিরবেন সেটা তো কেউ বলতে পারবেন না দেবর্ষি। সর্বনাশ হয়ে গেল, ভীষণ বড় সর্বনাশ হয়ে গেল। এ কখনোই হওয়া উচিত ছিল না। কিন্তু কি হয়েছে দেবর্ষি? বলুন না, আপনি কিছু বলতে চাইছেন না কেন? হ্যাঁ দেবর্ষি, এমন কি প্রয়োজন পড়লো আপনার প্রভুকে খোঁজার? এই প্রয়োজন পড়েছে মা সতীর স্বয়ম্বরকে আটকানোর জন্য। না দেবর্ষি, এ হতে পারে না। মা সতী আর প্রভু দুজন একে অপরের পরিপূরক। প্রভু ছাড়া মা সতীর বিবাহ আর কারোর সাথে কি করে হতে পারে? কি করে, কেন, এইসব প্রশ্নের সময় নেই নন্দী। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মহাদেবকে এই সংবাদ পৌঁছে দিতে হবে যে প্রজাপতি দক্ষ নিজের কন্যা সতীর স্বয়ম্বর সভার আয়োজন করতে চলেছেন। যাতে উনি সময় মতো এই স্বয়ম্বরকে আটকাতে পারেন, নয়তো ভীষণ সর্বনাশ হয়ে যাবে। কিন্তু দেবর্ষির সমস্যা হলো এই যে আমরা প্রভুকে খুঁজবো কোথায়? এটা তো কেউ বলতে পারবে না দেবর্ষি যে এই মুহূর্তে প্রভু কোথায় রয়েছেন। প্রভু ফিরে আসুন, প্রভু ফিরে আসুন। এই সময় আপনার ফিরে আসা ভীষণ প্রয়োজন। সময় থাকতে ফিরে আসুন প্রভু। মা সতীর সাথে শুধুমাত্র আপনারই বিবাহ হতে পারে। আপনি শুধুমাত্র ওনার যোগ্য প্রভু। প্রভু ফিরে আসুন, না হলে বড় অনর্থ হয়ে যাবে। ফিরে আসুন প্রভু, ফিরে আসুন। আমাদের এই প্রার্থনা শুনুন। কি হবে এবার?
কি হবে এখন? এখন তো শুধু একটাই উপায়, শ্রীনারায়ণ, যার হৃদয়ে সর্বদা প্রভু থাকেন। সেই চিন্তা নিবারণের জন্য কেউ কিচ্ছু করেনি? অবশ্যই করেছেন। স্বয়ং ব্রহ্মাদেব নিজের পুত্র প্রজাপতি দক্ষকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু অহংকারী প্রজাপতি দক্ষ কোনো কিছু বোঝার জন্য রাজি ছিলেন না। এবার তোমায় হারতেই হবে কাপালিক। পুত্র দক্ষ, প্রণাম পিতা। শুভ সময়ে আপনার আগমন ঘটেছে পিতা। আজ আমি সতীর সম্মতিতে তার স্বয়ম্বরের সিদ্ধান্ত নিয়েছি। ওই স্বয়ম্বরে সে নিজের পাত্র নিজেই পছন্দ করে নেবে। আমার কোনো জোর খাটানো বা হস্তক্ষেপ থাকবে না এই স্বয়ম্বরে। আমার সিদ্ধান্ত সঠিক তো পিতা? পুত্র দক্ষ, একজন কন্যার পিতা হিসেবে নিজের কন্যার সুখী জীবনের জন্য এই সিদ্ধান্ত অবশ্যই সঠিক। কিন্তু তুমি কি জানো সতী কে? আমার কন্যা পিতা, আমার সর্বকনিষ্ঠা এবং আমার প্রিয় কন্যা। আমি লৌকিক বিচারের জন্য নয়, পারলৌকিক বিচারের জন্য প্রশ্ন করছি। তুমি কি সত্যিই জানো বাস্তবে এই সতী কে? কি বলছেন উনি? আমি বাস্তবে কে? দক্ষ, তুমি ভুলে গেছো আমি যা বলেছিলাম। তোমার তপস্যা, আদি শক্তির বরদান, সতীর জন্ম সব ভুলে গেছো। তুমি তপস্যা করো, আর তপস্যা করে আদি শক্তিকে প্রসন্ন করে তাকে তোমার কন্যা রূপে পাওয়ার বরদান প্রার্থনা করো। কি করে ভুলবো আমি? আমি জানি সে আদি শক্তি। কিন্তু আমি এটাও জানি যে ও আমার কন্যা। এই সত্যটাকেও আমি ভুলতে পারি না। এই পরম সত্যকে তুমি ভুলে যেতে পারো যে আদি শক্তির জন্ম এই সতী রূপে, শুধুমাত্র শিবের সঙ্গে পুনর্মিলন হওয়ার জন্য। পুত্র দক্ষ, যদি তোমার পিতার কথা শোনো, শিব আর সতীর মিলনে ব্যাঘাত ঘটিও না। সতীর স্বয়ম্বর রচনা করে তার বিবাহ অন্য কারোর সঙ্গে দেবার চিন্তা ত্যাগ করো, অন্যথায় এটা শিবদ্রোহ হবে। এটা করে তুমি নিজের মর্যাদা তুমি নিজেই ধ্বংস করবে। কাউকে পরাজিত করবার জন্য মনের মধ্যে আক্রোশ জেগে ওঠাটা অনিবার্য পিতা। অত্যন্ত সংকোচের সঙ্গে বলছি পিতা, আমি আপনার মতো মহান নই। আপনি শিবের করা অপমান ভুলতে পারেন, কিন্তু আমি নই। আপনি তো তাকেই ক্ষমা করছেন যে আপনার পঞ্চম মস্তক ছিন্ন করেছিল। দক্ষ, ওই মস্তক
বেদ রচয়িতা ব্রহ্মাদেবের নয়, ওই মস্তক আমার অহংকারের ছিল। ওই মস্তক ছিন্ন করে স্বয়ং মহাদেব আমাকে পতন থেকে রক্ষা করেছিলেন, কিন্তু এখন সেই অহংকার আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। এটা অহংকার নয়, এ আমার আত্মবিশ্বাস পিতা। যেদিন আপনি বলেছিলেন যে আদি শক্তিকে কন্যা রূপে পাবো আমি, সেই দিনই আমি মনে মনে সংকল্প নিয়েছিলাম যে সময় যখন আসবে ওই আদি শক্তিকেই আমি শিবের বিরুদ্ধে আমার অস্ত্র হিসেবে ব্যবহার করব। আর আপনাকে করা অপমানের প্রতিশোধ নেব। কিন্তু এটা উচিত। থাক পিতা, থাক। আমাকে আর বোঝাবেন না। আমি যেটা করতে চাই আমায় করতে দিন। সতীর স্বয়ম্বর সভা হবে এবং অবশ্যই হবে। যদি সতী আর শিবের বিবাহ আপনার স্বপ্ন হয়ে থাকে, তবে সেই স্বপ্ন আমার মৃত্যুর পরেই পূরণ হবে। কে এই শিব? আমার শত্রু। বাবার শত্রু? মানে আমার শত্রু? এই ছিন্ন মস্তক কার? আমার পিতার। কে ছিন্ন করলো? ওই শিব। কি কারণে? ঈর্ষা। তারপর প্রজাপতি দক্ষ তো বুঝতে পারেননি, কিন্তু সতী বুঝে গিয়েছিলেন এই সম্পূর্ণ রহস্যকে, যে তিনি কোনো সাধারণ নারী নন, তিনি আদি শক্তি। সতীর জন্ম শিবের সাথে মিলনের জন্যই হয়েছিল। আজ আমি জানতে পেরেছি শিব, সেই আসল সত্যকে জানতে পেরেছি, যে কেন আমি এতদিন ধরে আপনার দ্বারা আকৃষ্ট হচ্ছিলাম। আপনাকে দেখা মাত্রই আমি কেন এত আপন ভাবতে শুরু করেছিলাম। আমি আপনার আদি শক্তি, আর আপনি আমার শিব। আমি আপনার জন্যই জন্ম নিয়েছি। আপনি আমার শিব, আর আমি আপনার। কিন্তু একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে সত্যিটা আমি আজ জানতে পেরেছি, সেটা কি আপনি আগে জানতেন না? বলুন শিব, আপনি কি সত্যিই জানতেন না যে আপনার আর আমার কি সম্পর্ক? আপনি জানতেন শিব, আপনি জানতেন, আর তা সত্ত্বেও আপনি আমাকে কিচ্ছু বলেননি, যে আমি আপনার আদি শক্তি আর আপনি আমার শিব। তাও সর্বদা চুপ করেছিলেন আপনি। কেন শিব?
কেন সর্বদা অপরিচিতর মতন ব্যবহার করেছেন আপনি? তাহলে সতীকে, সতী আসলে কি? সতী, তুমি রাজকুমারী, তোমার স্থান প্রজাপতির রাজমহলে। কেন বলুন শিব, কেন? নতুন মিত্র, এই কাহিনী যত শুনছি তত আগ্রহ বেড়েই চলেছে। তারপরে কি হলো মিত্র? অবশেষে সেই দিনটাও চলে এলো, যে ঘটনা জীবনে আগে কখনো ঘটেনি। এমন কি ঘটেছিল মিত্র, যা আগে কখনো ঘটেনি?